এবারের ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। শহর কলকাতায় ৪ জায়গায় আলাদা কর্মসূচি হওয়ার কথা। ঠিক তখনই সামনে এলো অন্য এক অভিযোগ। ৩২ বছরের ইতিহাসে এই প্রথম ১৯৯৩ সালের ২১শে জুলাই শহীদ হওয়া রতন মণ্ডলের পরিবারের কাছে এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণপত্র গিয়ে পৌঁছয়নি। শহীদ রতন মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তার স্ত্রী মহারানী মণ্ডলের দাবি, প্রতি বছরই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হতো। ছেলে সঞ্জয় মণ্ডলকে নিয়ে নিয়ম করে ধর্মতলার শহীদ দিবসের মঞ্চে উপস্থিত থাকতেন। মহারানী মণ্ডলের অভিযোগ, কলকাতায় একাধিক জায়গায় ২১শে জুলাইয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে, অথচ এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে তাদের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। ফলে তারা আদৌ কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো ওই অফিসে চিঠি দিত, তোমার মায়ের সঙ্গে করে নিয়ে আসবে। ওখানে আর যাওয়া হয় না আমাদের ওই চিঠি দিত, সেই চিঠিতে আমরা যেতাম ওদের বাড়ি, ওরা আবার গাড়ি করে নিয়ে আবার ওই যেত, কোনো জায়গায় যেত। কালীঘাট থেকে চিঠি আসে, চিঠির মাধ্যমে যাওয়া হয় ওখানে। কে কে যেতেন? আমার হাজবেন্ড যেতেন আর শাশুড়ি মা যেতেন। এবছর আসেননি। চিঠি আসেনি? না। এত বছর ধরে যে অনুষ্ঠানে তারা নিয়মিত উপস্থিত থেকেছেন, সেখানে এবার এখনো পর্যন্ত কোনো ডাক না পাওয়ায় অত্যন্ত হতাশ মহারানী মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।